আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে শেয়ার করব খুবই সিম্পলভাবে সুস্বাদু মজাদার বিরিয়ানি। বিরিয়ানির জন্য টক দই ব্যবহার না করে লিকুইড মিল্কের মধ্যে লেবুর রস মিক্সড করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা একটু বেশি দেবেন। গরম মশলা অ্যাড করে দেব, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। 30 সেকেন্ডের মতন ভেজে নিব। 2 চা চামচ আদা বাটা, কারণ আমি বিরিয়ানি প্রায় আধা কেজি চালের করবো, এই জন্য সব কিছু বেশি বেশি করে দিতেছি। আদা পেঁয়াজ রসুনের পেস্ট 4 চা চামচ দিলাম। মরিচের গুঁড়ো 2 চা চামচ, জিরার গুঁড়ো 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব বিরিয়ানি মশলার হাফটা। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই পর্যন্ত মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিলাম। মাংসটা এই মশলাটার মধ্যে প্রায় 10-15 মিনিট কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম রেস্টে রাখা দুধটা। ঢাকা দিয়ে দেব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানি দিয়ে মাংসটা কষে যাবে, কারণ মাংসর পিসগুলো একদম ছোটো ছোটো। মাংস থেকে অনেক তেল ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে চালগুলা দিয়ে দিলাম। চালগুলা দিয়ে 4-5 মিনিটের মতন ভেজে নেব। চালগুলো প্রায় 5 মিনিটের মতন ভেজে নিলাম। এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম 1 কেজির মতন। আধা কেজি চালের জন্য 1 কেজি পানি নিয়ে নিলাম। বাকি মশলাটা এই চালের উপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে বিরিয়ানির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে উল্টে পাল্টিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমার পোলাও রেডি। একদম ঝরঝরে, খেতেও সেই টেস্ট হয়েছিল।